ওয়েলকাম ব্যাক। দেখছেন জি ইনফরমেশন, সাথে আছি গগন। প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমরা আপনাদের সাথে আলোচনা করব হাঁটু ব্যথা নিয়ে, অর্থাৎ আজকে আমরা দেখাবো বেস্ট 5 এক্সারসাইজ ফর নি পেন, অর্থাৎ হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট এবং সহজ 5টি এক্সারসাইজ আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাঁটু ব্যথা নিয়ে এর আগে আমরা বহু ভিডিও দিয়েছি, তবে আজ আমরা আজকে যে 5টি এক্সারসাইজ দেখাবো এটি আপডেট এক্সারসাইজ, অর্থাৎ হাঁটু ব্যথায় যে 5টি এক্সারসাইজ খুব কুইকলি কাজ করে হাঁটু ব্যথা কমানোর জন্য, সেই 5টি এক্সারসাইজই আজকে আমরা আপনাদেরকে দেখাবো। দেখা যাক এক্সারসাইজ গুলো। প্রথম এক্সারসাইজ, আপনাকে প্রথমে আমি যেটা বলবো আপনাদেরকে, হাঁটু ব্যথার যে কোনো এক্সারসাইজ করার সময় আগে আপনার এর নিচে কিছু একটা দিতে হবে। কারণ আপনারা যদি খেয়াল করেন দেখবেন এখান থেকে আপনার দেখুন পুরোটা আপনার নিচে লেগে থাকে, কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকে। আমি এদিক থেকে হাত ঢোকাচ্ছি, দেখুন পুরো ফাঁকা থাকে। ফলে আপনি যখন হাঁটুর কোনো এক্সারসাইজ করতে যাবেন এইখানে চাপ দিলে এখানে কিন্তু চাপ পড়বে, ফলে কিন্তু ব্যথা বেড়ে যেতে পারে। ফলে হাঁটুর এক্সারসাইজ করার সময় আপনাকে ভালো করে মনে রাখতে হবে এর নিচে কিছু একটা দিতে হবে। আমি একটা এইভাবে চাদরকে গোল করে নিলাম, গোল করে নিয়ে আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম। দিয়ে দিলে আপনার পুরোটা কিন্তু নিচে থেকে থাকলো এবং হাঁটুর উপর চাপ পেলে কিন্তু এই চাদরের উপর পড়বে, ফলে হাঁটু ব্যথা বেড়ে যাবে না। আমরা এবার আসি এক্সারসাইজ। প্রথম এক্সারসাইজ আপনাকে যেটা করতে হবে, আপনার এই ফুটের দিকে তাকিয়ে থাকুন, এইভাবে সোজা করবেন, তারপর আপনার নিজের দিকে ফুটটাকে টানবেন, টেনে 10 গুনবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আবার করবেন 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আবার করবেন, অর্থাৎ আপনাকে প্রথমে পাটা আস্তে করে তুলতে হবে, তুলে আপনার নিচের দিকে ফুটটা টানতে হবে। এটা কিন্তু একদম এইভাবে তুলবেন না, আপনার থাই থেকে হাঁটু পর্যন্ত ঠিক থাকবে। হাঁটুর নিচ থেকে যে অংশটি আছে ফুটটা আপনাকে তুলতে হবে, তুলে ওই ফুটটা আপনার দিকে টেনে নিয়ে, অর্থাৎ আপনার এদিকে নিচের দিকে টেনে নিয়ে তারপর এইভাবে হোল্ডে রেখে 10 গুনতে হবে। 10 গুনার পর রিল্যাক্স ভাবে ছেড়ে দেবেন। এভাবে আপনাকে এক্সারসাইজটি 10 বার করতে হবে। 10 বার করলে 1 নম্বর এক্সারসাইজ হবে। এবার এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, যদি আপনার একটা হাঁটুতে সমস্যা থাকে তাহলে যে হাঁটুতে সমস্যা সেই হাঁটুতেই করবেন। যদি আপনার দুটো হাঁটুতে সমস্যা থাকে, অর্থাৎ ব্যথা থাকে, তাহলে আপনাকে দুটো হাঁটুতে করতে হবে। অর্থাৎ এটা 10 বার হয়ে গেলে আবার আপনাকে এই হাঁটুতে করতে হবে, করলে 1 নম্বর এক্সারসাইজ হবে। আর আপনার যদি একটা হাঁটুতে ব্যথা থাকে তাহলে একটা হাঁটুতেই করবেন। আমি আবার ফাইনালি দেখে নিচ্ছি, আস্তে করে তুলে নিজের দিকে টেনে 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টা গোনার নিয়ম হলো 10 সেকেন্ড রাখা। আমি কুইকলি করছি যাতে ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদের সুবিধার্থে শেষ করা যায়। এই এক্সারসাইজটি আপনি আরো ভালোভাবে যদি করতে চান তাহলে এভাবে করতে পারেন। আপনি যে কোনো গামছা বা তোয়েল নিয়ে আপনার ফুটের ঠিক নিচ থেকে টেনে নেবেন, টেনে নিয়ে এইভাবে টেনে নিয়ে 10 গুনবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। আবার করুন 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আমি 3 বার করলাম, কিন্তু এভাবে আপনাকে 10 বার করতে হবে। আমি কিন্তু 1 নম্বর এক্সারসাইজই আপনাদের দেখাচ্ছি, অর্থাৎ আপনি এটাকে তুলে নিয়ে নিজের দিকে টেনে এভাবেও 1 নম্বর এক্সারসাইজটি করতে পারেন, অথবা আপনি গামছা বা তোয়েল দিয়ে আপনি এভাবে টেনে রেখেও কিন্তু 10 বার করতে পারেন। আমি আগে যেটা দেখালাম সেটা আগে চলতো, কিন্তু এখন আপডেট এসছে যে আপনার গামছা বা তোয়েল দিয়ে ঠিক ফুটের নিচ থেকে নিয়ে এইভাবে টেনে 10 গুনতে হবে, গুনে দেওয়ার পর ছেড়ে দেবেন। এভাবে একবার করবেন,
অর্থাৎ 10 বার করলে 1 নম্বর এক্সারসাইজ শেষ হবে। এবার আমি আসি 2 নম্বর এক্সারসাইজ। 2 নম্বর এক্সারসাইজটি বুঝতে অনেকের অসুবিধা হয়, ভালো করে বুঝবেন। এই যে আপনার হাঁটু আছে, হাঁটুটা নিচের দিকে চাপ দিতে হবে এবং থাইটা টাইট হয়ে থাকে। যদি আপনার হাঁটুটা নিচের দিকে চেপে থাকে এবং থাইটা টাইট হয়ে থাকে, তাহলে বুঝবেন আমি এক্সারসাইজটি ঠিক করছি। দেখুন এক্সারসাইজটি, আমার হাঁটুর নিচে একদম চাপ দিলাম এবং থাইটা টাইট আছে। এভাবে 10 গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। আবার 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এভাবে আপনি 10 বার করবেন। যদি দুটো হাঁটুতে সমস্যা থাকে, দুটো হাঁটুতে 10 বার করে করবেন। আর যদি একটা হাঁটুতে সমস্যা থাকে, তাহলে একটা হাঁটুতে 10 বার করে 2 নম্বর এক্সারসাইজ শেষ হবে। অর্থাৎ হাঁটুটা নিচের দিকে প্রেসার দিতে হবে এবং থাইটা যেন টাইট থাকে। যদি এইভাবে আপনি আপনার এক্সারসাইজটি হয়, তাহলে ভাববেন যে আপনি সঠিকভাবে এক্সারসাইজটি করছেন। এটি হলো 2 নম্বর এক্সারসাইজ। 3 নম্বর এক্সারসাইজ করার সময় আপনি আপনার চাদর বা যাই দেন না কেন নিচে, সেটা সরিয়ে দেবেন। দেওয়ার পর 3 নম্বর এক্সারসাইজ আপনাকে যেটা করতে হবে, আস্তে করে আপনাকে হাঁটুটা তুলতে হবে। তুলে আস্তে আস্তে করে রেখে দেবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে 10 বার করা হয়ে গেলে আপনার 3 নম্বর এক্সারসাইজ শেষ হবে। যদি আপনার দুটো হাঁটুতে সমস্যা থাকে, তাহলে এটা 10 বার, এটা 10 বার। যদি একটা হাঁটুতে সমস্যা থাকে, তাহলে একটা হাঁটুতেই 10 বার করে আপনার 3 নম্বর এক্সারসাইজ শেষ করতে হবে। শুরু করব 4 নম্বর এক্সারসাইজ। 4 নম্বর এক্সারসাইজ খুবই সহজ এক্সারসাইজ। আপনাকে জাস্ট বাইরের দিকে আপনার পাটি ছেড়ে দিতে হবে, দিয়ে আবার আপনাকে নিয়ে চলে আসতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10। এই হলো আপনাদের 4 নম্বর এক্সারসাইজ। এই এক্সারসাইজও একই নিয়ম। আপনার 10 বার করলে আপনার 4 নম্বর এক্সারসাইজ শেষ হবে। যদি দুটো হাঁটুতে সমস্যা থাকে, 2 বার করবেন, অর্থাৎ দুটো হাঁটুতে করবেন। আর যদি একটা হাঁটুতে সমস্যা থাকে, তাহলে একটা হাঁটুতেই করবেন। এটা 4 নম্বর এক্সারসাইজ। এবার আমরা দেখাবো 5 নম্বর এক্সারসাইজ, অর্থাৎ লাস্ট এক্সারসাইজ। 5 নম্বর এক্সারসাইজ করার আগে আপনাকে যেখানে হোক পা ঝুলিয়ে বসতে হবে। দেখতে পাচ্ছেন আমি পা ঝুলিয়ে বসে আছি। এবার আপনাকে ডান পা সামনের দিকে নিয়ে যেতে হবে, তারপর ডান পাটা পিছনে রেখে আবার বাম পাটা সামনের দিকে নিয়ে যেতে হবে। এভাবে আপনাকে 20 বার করতে হবে। অর্থাৎ দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20 বার করা হয়ে গেলে আপনার 5 নম্বর এক্সারসাইজ শেষ হবে। আমি আবারও দেখাচ্ছি। একটি পা ডান পাটা প্রথমে আর বাম পাটা পিছনে, আবার আপনার একটি পা পিছনে আসবে আর একটি পা সামনে আসবে। এভাবে আপনাকে 20 বার করলে আপনার 5 নম্বর এক্সারসাইজ
শেষ হবে।